আজকে মোটামুটি বহু বছর পর দেখো এরকম করে গাছের পাতায় আম মাখা। তোমরা কে কে খেয়েছো? বহু বছর পর আমি কিন্তু খেলাম। সবাইকে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো সকাল সকাল কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, আর শুরু করেই দেখি বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু এতটা রোদ্দু উঠেছে। তো যাই হোক, সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে কড়া করে দুধ চায়ের সঙ্গে দুটা টোস্টের সঙ্গে শুরু করলাম আজকের সকালটা। আর চা খেয়ে এসে দেখি মেয়ে খেলছে ওর মানির সঙ্গে, আর এই খেলনাগুলো নিয়ে এসেছিলো আমার ভাই মেলার থেকে। এখানে যেহেতু মেলা শুরু হয়েছে, তো মেলার থেকে খেলনাগুলো নিয়ে এসেছে। সত্যি কথা বলতে সোনা যখন ওর দিদুন বাড়িতে যায়, দাদু বাড়িতে যায়, তখন কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওখানে গেলে ও অনেকটাই খেলাধুলা করতে পারে, অনেকটা তখন ওখানে জায়গা পায়, ভীষণ সুন্দর করে খেলা করে সবার সঙ্গে। তারপর দেখো এখানে হচ্ছে হাসির কাণ্ড। এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাস্তি, মানে পাড়া প্রতিবেশী। তো এখন দুপুরে করছে আমরা আম মাখা। দেখলাম গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম হয়েছে, দেখে না লোভ সামলাতে পারলাম না। আর গ্রাম সাইডে এরকম সুন্দর সুন্দর জায়গা, পশু পাখি, গরু ছাগল দেখলে পরে সত্যি এই জিনিসগুলো এখন এতটা পরিমাণে মিস করি, মানে ভাবলেই কিন্তু ভীষণ খারাপ লাগে। তারপর দেখো আমাদের আম মাখাও কিন্তু কমপ্লিট হয়েছে। যেহেতু গাছের আম দেখে লোভ সামলাতে না পেরে আমার কিন্তু এখনও জিভ থেকে জল বেরোচ্ছে আম মাখা দেখে। এদিকে মেয়েও আমার আম মাখা খেতে ব্যস্ত। সবাই মিলে এরকম করে যদি আম মাখা খাওয়া হয়, শুধু আম মাখাই নয়, যে কোনো মাখাই যদি খাওয়া হয় না, সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা যে কোনো মাখাই খাবে, সবাই মিলে খাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা। এরকম হাসি মজা করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বোঝাই গেল না। তারপর দেখো দুপুরে নিয়েছি এরকম পাবদা মাছ, মা করেছিল সর্ষে দিয়ে, পোড়া মাছের চচ্চড়ি, আর আছে থানকুনি পাতা যে ডাঁড়ি হয়, সেই ডাঁড়িগুলো শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। বহু বছর পরে থানকুনি পাতার ডাঁড়িটার আমি চচ্চড়ি খেলাম, ভীষণ ভালো লাগলো। বাড়িতে গেলে জানো তো, এই রান্নাগুলো যখন আমি খাই, সত্যি আমার খেয়ে এত শান্তি লাগে, ভীষণ ভালো লাগে। তো বাড়িতে গেলেই আমি কিন্তু আমার মায়ের থেকে, বাবার থেকে বেশি কিছু খেতে চাই না, শুধু এই সমস্ত একটু শাক পাতা আমার ভীষণ ভালো লাগে এইগুলো। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি আমার ভাস্তির সাথে বানিয়ে নিলাম কয়েকটা ফানি ফানি রিলস। সেগুলো আমি অবশ্যই তোমাদের পোস্ট করব একটু একটু করে। তো ফানি রিলস করতে গিয়ে এখানে কিন্তু অনেক মানে লোকজন জমে গেছিলো, যেটা দেখে আমরা কিন্তু প্রচণ্ড হাসছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যাবেলার হঠাৎ করে শুকনো হাওয়া আর অন্ধকার করেছে, দেখতে পাচ্ছ? তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই